আজকে আমি রিভিউ দিব বড় এক্সপ্রেস সিনেমার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি সাকিব। এখানে অভিনয় করছে মোশাররফ করিম, শামসু চৌধুরী, শরীফুল রাজ, মোমো, আরো অনেকেই। আপনি বলতে পারেন একটা তারকা বহুল সিনেমা এটা। বড়লতা এক্সপ্রেস যে ধরনের সিনেমা, এটা আপনি হলে পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে গেলে আসলে বেশি উপভোগ করতে পারবেন। কিছু সিনেমা থাকে যেগুলো থিয়েটিক্যালি এক্সপিরিয়েন্সের জন্য বানানো হয়, এটা ঠিক এমন একটা সিনেমা। এন্ড এই সিনেমাটা যখন ওটিটিতে আসবে তখন আসলে আপনি দেখলে ওই ফিলটা পাবেন না, যেটা আপনি হলে গিয়ে এখন দেখলে সেই ফিলটা পাবেন। মূল কথা, এটা একটা ফ্যামিলি ফ্রেন্ডলি সিনেমা, এটা অবশ্যই হলে দেখার জন্য বানানো হয়েছে। এটা ওই ফোনের স্ক্রিনে দেখার জন্য না। এখন আসি গল্পের শুরুতে আপনার অনেক স্লো লাগতে পারে ইন্টারভেলের আগ পর্যন্ত, কারণ এতগুলো তারকা সবার ক্যারেক্টার বিল্ড আপ করা, প্লট সাজানো সবকিছু মিলে আসলে একটু সময় লেগে যায়, যার কারণে ইন্টারভেলের আগ পর্যন্ত একটু ধীর গতিতে চলে সিনেমা। কিন্তু ইন্টারভেলের পর থেকে লাস্ট অব্দি যথেষ্ট সুন্দরভাবে গতি ধরে রাখে সিনেমাটা। আপনারা সবাই জানেন সিনেমাটা কিছুক্ষণ উপন্যাস, যেটা হুমায়ুন আহমেদের লেখা, এই উপন্যাসের অবলম্বনে তৈরি এই সিনেমাটা। এন্ড আপনারা যদি হুমায়ুন ফ্যান হয়ে থাকেন বা বইটা পড়ছেন, ভাবতে পারেন যে আসলে আমি যদি সিনেমা হলে যাই, বইয়ে যে যতটুকু উপভোগ করছি সেভাবে উপভোগ করতে পারবো কিনা। অনেস্টলি বলতেছি, আপনি তার থেকে বেশি উপভোগ করবেন সিনেমা হলে। আপনি বলতে বাধ্য হবেন যে সিনেমাটা আসলেই সুন্দর। এন্ড যারা হুমায়ুন আহমেদের কাজ দেখেছেন বা পড়েছেন, তারা এই সিনেমায় হুমায়ুন আহমেদের একটা ছোঁয়া অনুভব করবেন। এন্ড অভিনয়ের জায়গায় সবাই নিজ নিজ জায়গা থেকে যথেষ্ট ভালো অভিনয় করেছে। তবে আলাদা করে বলতে গেলে মোশাররফ করিমের প্রত্যেকটা এক্সপ্রেশন, ডায়লগ সবকিছু আসলে নজর কাড়ে মানুষের। এন্ড সিনেমার শেষে একটা ইমোশনাল সিন আছে, যেটা মোশাররফ করিমের ডায়লগ গুলো যখন আপনি শুনবেন এন্ড এক্সপ্রেশন সব মিলে আপনার মানে কান্না ধরে রাখা টাফ হয়ে যাবে। আপনার মনে হবে যে একটা কোনো অভিনেতা না, একটা জলজান্ত মানুষ আপনার সামনে তার আবেগ প্রকাশ করতেছে, ব্যাখ্যা করতেছে। সব মিলিয়ে সবাই ভালো অভিনয় করছে, তবে সবচেয়ে বেস্ট যদি বলা হয় তাহলে মোশাররফ করিম। সব মিলিয়ে আপনি হুমায়ুন ফ্যান হন বা না হন, আপনার জন্য এই সিনেমা, আপনি হলে গেলে কখনো নিরাশ হবেন না। এন্ড ছুটির দিনে সবাইকে নিয়ে একটা সুন্দর সময় কাটানোর জন্য হলেও এই সিনেমাটা আপনার হলে গিয়ে দেখা উচিত। যাই হোক, এই ছিল সিনেমার রিভিউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যারা ইউটিউবে দেখতেছেন তারা ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুকে দেখতেছেন তারা ফেসবুকে ফলো করে দিন। বাই।